আজ আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সিবিসিএস এর রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর CC12 পেপার সম্পর্কে। আমরা আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো প্রসেস অ্যান্ড স্টেজেস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংটা কীভাবে পরপর করা হয় বা কিভাবে সেন্সার থেকে আমরা ছবিটা পেয়ে থাকি। তো প্রথম যে পয়েন্টটা হয়েছে শক্তির উৎস। আমরা জানি রিমোট সেন্সিং বা পৃথিবীর সমস্ত কিছুর শক্তির উৎস হলো সূর্য। সুতরাং দূর সংবেদন প্রক্রিয়ার অন্যতম প্রধান উপাদান বা শক্তির উৎস হলো সূর্য। এখানে সূর্য রশ্মির সাহায্যে যে লক্ষ্যবস্তু তার ওপরে সূর্যের রশ্মি নিক্ষিপ্ত হয় এবং তা থেকে আমরা সেই বস্তু থেকে ছবি পেয়ে থাকি, তাই এখানে শক্তির উৎস হলো সূর্য। 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে শক্তির মিথস্ক্রিয়া, অর্থাৎ এই শক্তিটা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কিভাবে বস্তুর মধ্যে আসছে বা বায়ুমণ্ডল থেকে সূর্যালোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে কিভাবে পৃথিবীতে আসছে, সেটা হলো আমার সেকেন্ড পয়েন্ট। সেটি হলো উৎস থেকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হওয়ার পরে মহাশূন্যের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেই বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে আমাদের লক্ষ্যবস্তুর ওপরে পড়ে এবং তা থেকে আমরা ছবি পেয়ে থাকি। থার্ড পয়েন্ট হলো ভূপৃষ্ঠস্থ লক্ষ্যবস্তুর সাথে শক্তির মিথস্ক্রিয়া। এরপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে লক্ষ্যবস্তুর ওপরে পড়লো, সেই লক্ষ্যবস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন সেন্সারে যাবে, সেই সেন্সার তারপরে হচ্ছে সেই বস্তুটার ছবি পাবে। ফোর্থ যে পয়েন্ট হলো বায়ুমণ্ডলে দিয়ে শক্তির প্রত্যাবর্তন, অর্থাৎ বায়ুমণ্ডল সূর্য থেকে যে শক্তি পৃথিবীতে আসে তা বায়ুমণ্ডল থেকে অনেকটা প্রতিফলিত হয়ে গেলেও ভূপৃষ্ঠে আসার পরে কিছু অংশ প্রতিফলিত হয়। তো ভূপৃষ্ঠে আসার পরে যে অংশ প্রতিফলিত হয় সেই প্রত্যাবর্তন বা প্রতিফলিত রশ্মি সেন্সারের ওপরে গিয়ে পড়লে তবেই আমরা কিন্তু সেই বস্তুর ছবিটা পেতে পারি, যদি এটা প্যাসিভ সেন্সার হয়ে থাকে। অ্যাক্টিভ সেন্সার হয়ে গেলে কোনো সেন্সর যখন আলো ফেলবে, সেই শক্তি যখন প্রত্যাবর্তন করবে তখনই রিফ্লেক্ট হবে, তখনই কিন্তু আমরা বস্তুটার ছবি পাবো। তারপরে যে পয়েন্টটা রয়েছে বাতাস বা শূন্যে ভাসমান সংবেদন দ্বারা শক্তি সংগ্রহ, অর্থাৎ এরপরে যে প্রতিফলিত বস্তু থেকে যে রশ্মিটা সেন্সারে যাচ্ছে, সেই সেন্সার কতটা ওই বস্তুর শক্তি গ্রহণ করতে পারছে বা কতটা পরিমাণ বায়ুমণ্ডল ফ্রেশ রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আমরা সংবেদন তার শক্তিটাকে সংগ্রহ করে থাকে বা বস্তুর ছবি সংগ্রহ করে থাকে। মানে তারপরে যে পয়েন্টটা হলো তথ্য প্রেরণ, পরিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ। এরপরে ইমেজ তৈরি করার জন্য যেটুকু লাগবে এই স্টেশন থেকে সেইগুলো তারা তথ্য সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ করা এবং প্রেরণ করা করে থাকে। তারপরে ব্যাখ্যা ও বিশ্লেষণ, ছবিটা পাওয়ার পরে কোথাকার ছবি, কোন বেসিসের ওপরে আমরা ছবিটা পেয়েছি সেইগুলো ব্যাখ্যা করে থাকে এবং প্রয়োগ ও ব্যবহার এবং কী উদ্দেশ্যে আমরা ছবিটা নিলাম সেটার প্রয়োগ এবং ব্যবহার আমরা রিমোট সেন্সিংয়ের ইমেজ থেকে পেয়ে থাকি। তাহলে আজকে হলো এতটুকুনি প্রসেস অ্যান্ড স্টেজেস অফ রিমোট সেন্সিং, কীভাবে রিমোট সেন্সিংটা আমরা পেয়ে থাকি। প্রথম শক্তির উৎস, তারপরে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে শক্তির মিথস্ক্রিয়া, অর্থাৎ সূর্যরশ্মি আসছে, তারপরে ভূপৃষ্ঠের উপরে পড়ছে, সেটা প্রতিফলিত হয়ে যাওয়ার সময় সেন্সার গ্রহণ করছে এবং অনেক সময় সেন্সার আবার নিজে আলো কোনো লক্ষ্যবস্তুর ওপরে ফেলে সেটা থেকে ছবি গ্রহণ করে। তারপরে স্টেশন কর্তৃক প্রেরণ, পরিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ করা হয়, তারপরে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং তারপরে সেটা প্রয়োগ এবং অ্যাপ্লিকেশন করা হয়। এই হলো প্রসেস অফ অ্যান্ড স্টেজেস অফ রিমোট সেন্সিং। স্টুডেন্ট, যদি এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। এরপরে নেক্সট পার্টের জন্য আমার 7th ভিডিও আসছে, 7th পার্টের ভিডিও আসছে। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।